জাবের আমার মুস্তাফার পাশে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তরখণ্ড বলে যে জাবের বলো তোমার দুই সন্তান কই? আওয়াজ দিয়ে বলবেন না? আমাদের ছেলে মেয়ে কয়জন? নবীর কাছে খবর আছে না নাই? যারা বলে খবর নাই ওদের ঈমান আসেনি। আমার নবী এলান দিলেন এই মশলা এখান থেকে, জাবের তোমার দুই সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে উত্তর তৈরি করলেন। নবী জিজ্ঞাসা করে কৌশল বিনিময় করে, কারণ উম্মতের খবরদার আমার নবী আছে না নাই? সব কষ্ট বরদাস্ত করতে পারে, আমার নবী উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এমন একজন নবী আমাদের জন্য আমার আল্লাহ বানিয়ে দিলেন, যে নবী সব কষ্টের বাহন নিজের গায়ের উপর নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। এলান দিলেন জাবের দুই সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে ফরওয়ার্ডিং করে রাখলেন। আচ্ছা জাবের সন্তানের কথা যদি জিজ্ঞাসা করে বলবো ওরা খেলা করতে লাগলো। আচ্ছা যদি ডাক দিতে বলে বলবো যে কোনো গানে ঘুমাচ্ছে। তৃতীয় নম্বর আর তালাশ করে নিয়ে নাই। জাবের ইবনে আব্দুল্লাহ স্ত্রী দুইজন মিলে পরামর্শ করলেন আমার নবীকে হাসি দিয়ে চেহারার মধ্যে উজ্জ্বল রেখে নবীর মেহমানদারি করব। আমার নবীকে বিদায় দেওয়ার পর আমার দুই মরা সন্তানকে গোসল দিয়াইব, কাফন পরাইব, দাফনের ব্যবস্থা করব। ও জগৎবাসীরা, আজকে এই পূর্বতরের জমিনে কাটিরহাট বাসীরা মরা সন্তান করে রেখে মুস্তাফার মেহমান নওয়াজি, আর আমরা উম্মতের কি অবস্থা? যখনই প্রথম বললেন আচ্ছা জাবের তোমার দুই সন্তান কই? বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা খেলা করতে লাগলো মনে হয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন জাবের ওদেরকে ডাক দাও। নবী জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় ঘুমাচ্ছে। বলে যে ঘুম থেকে ডাক দাও। নারীরা আমার মা বোনরা মনে রাগ করবেন না, আটটা খুব বেটে। তৃতীয় নাম্বার পড়ার আগে ইয়া রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন নবীর সাথে মিথ্যা বলতে পারবো না। শুরু থেকে পূর্ণ ঘটনা যখন এলান করে দিলেন সাহাবীরা টাস টাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমার রহমতুল লিল আলামিনের দুই চোখের পানি ঝরঝর 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 পড়তে লাগলো। সাহাবীরা একদিন দুই দিন তিন দিন নবী 7 দিন অনাহার যাপন করে। ও জাবের কি শিক্ষা শিখাই দিলে আমার উম্মতের জন্য? মরা সন্তান করে রেখে হাসি মুখে যেই নবীকে মেহমান নওয়াজি করতে পারে, তুমি কি মনে করলে আমি রহমতুল লিল আলামিন নবী তোমার ঘর থেকে এইভাবে সুকাহত রেখে আমি চলে যাব? আজকে নবী কোনজন রহমতুল লিল আলামিন আমি পরিচয় দিয়ে যাব। আমার বাবাজির একটা নাত আনতে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল দুই সন্তানকে জাবের আমি ডাকছি বলো। ঠিক আছে আমি ডাকছি বলো। সাহাবীরা সবাই ইয়া রাসূলুল্লাহ কি মামলা? ওরা মরা বলে যে আমি ডাকছি বলো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তুমি বলো আমি রাসূল ডাকছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব নবী জাবের গিয়ে ডাক দিলেন ইয়া ফুলান ইয়া ফুলান। প্রিয় রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে মেহমান তোমাদেরকে ডাকছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দুই ভাই গলাগলি করতে করতে মুস্তাফার চিৎকার আওয়াজ এসে গেল, তাড়াতাড়ি দরজা খুলে দাও। নবী ইশারা করতে কদমে জাবেরের দুই সন্তানকে আমার মুস্তাফা নূরানি সিনার সাথে লাগাইলেন। জোরে বলুন না সুবহান। তোমরা কি সাগীকে বেশি ভালোবাসতে
অনেক কথা কেটে রাখলাম। জি ইয়া রাসূলুল্লাহ, সাকিব বলে কি খুশি হয়ে যাবে? সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ, সাকিব বলে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এই সাহাবীরা, যার সামনে যত হাড় আছে হাড্ডি আমার সামনে জমা করো। সুবহানাল্লাহ। হাড্ডি জমা করে আমার রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম করে হাতটা টান দিতেই মে 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 করে সাকিব উঠবে। দুই ভাই দুই কান ধরে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সাকিব পেয়ে গেলাম। সাহাবীরা তো বেহুশ, খাওয়া হয়ে গেল, পেটের মধ্যে মাংসগুলো জমা। এ কি মামলা? এই কোন রাসূল? বলুন না সুবহানাল্লাহ। ডাক দিতে দেন নাই, মরা সন্তান জিন্দেগি নিয়ে নবীর কদমে, বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে যে খবরদার কথা বলবে না, তোমরা তো পাস করে ফেললে, আমি রহমতুল লিল আলামিন নবী, আসো তুমিও বসো, সন্তানদেরকে দাও। আর এর ব্যবস্থা আলা হযরতের কলম, জব আ গई है जोशे रहमत पे उनके आंखें, सुभान अल्लाह। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए, करू न देव जागे तारी नयन कुने, करू न देव जागे तारी नयन कुने, কান্নাই হাসি ফুটালেন, কান্নাই হাসি ফুটালেন, জালা নিবা দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে। আল্লাহ মাহবুব নবীকে কত পাওয়ার দিলেন, আল্লাহ এলান করে দিলেন, মরা যদি সামনে পড়ে, সূর্য যদি ডুবে যায়, 14 তারিখের চাঁদ যদি জলমল করে, ইশারে সে চাঁদ चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, किए हुए दिन को असर किया, किए हुए दिन को असर किया, ये ताबूतवा तुम्हारे लिए। जोरे बोलो ना सुभान अल्लाह। हाय 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 हाय, পৃথিবীর জগতের মধ্যে মাওলা তোমার মাহবুব নবীকে কত পাওয়ার দিলে, বলে এখনো পরিচয়ের সময় হয় নাই। সূরা বনী ইসরাইল খোল, বিসমিল্লাহির রহমানির রহিম, আসাব আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। কারণ আমি তো বুঝি বাবা, আগে সুন্নিরা টুকরো টুকরো ছিল, ঠিক না? ওই সময়ও হাসান রেজার কাছে 3টি করে প্রোগ্রাম, আর যখন এখন এক হয়ে গেল, আমি কি 6টা করতে পারবো? পারবো? হিংসার মধ্যে লাভ আছে না নাই? চট্টগ্রামের বাসা বাসা মৌলবীরা, ফির সাহেবরা একটা মাহফিল তো কমাইতে পারে নাই, বরংস এত উড়াল দেওয়ার জন্য আমাকে ঠেলে দিছে, আমি আর পারতেছি না। শরীর বলে যে পারি না, কণ্ঠ বলে যে পারি না, তো কোন দিকে যাব? রাগ করলেন? কই দাওয়াত একটা আপনারা কম দিয়েছেন, তো একটা কমে গেছে আমার। জান না একবার 2700 মিলবে না, কারণ আমারটা মুনিবের কাছ থেকে নিন, আমি আমার মোস্তফার কাছ থেকে নিয়েছি। মেরে করিম সে ঘর
कतरा किसी ने मांगा। রাগ করবেন, রাগ করবেন, রাগ করলে কিছু আসে যায়, দাওয়াত দরকার নাই আমার। এত নিয়ামত আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, বাংলা আর কাউকে দেয় নাই। जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোনো পড়াও তো পড়ি নাই, হুজুররা তো মাস্টার ডিগ্রি পাস করে এক একজন বিরাট শান শৌকত, সবাই জানে, একটু একটু মুস্কিন হাসি মারে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি 22 বছর লেখাপড়া করে যে আলহামদুলিল্লাহ শেষ করতে পারি না। আলিফ লাম হা মিম দাল আমার বাবার কাছে শুধু 27 দিন পড়েছে, আরো 10 দিনের পড়া রয়ে গেল। অনেক মাহফিল আমি বলি এটা, 27 দিন শুধু পড়ছি আলিফ লাম হা মিম দাল। কিসের পড়না পড়লাম আমরা? কি বাহাদুরি, কি বাহাদুরি! এক জর্রা পরিমাণ লোভ, হিংসা, অহংকার। ওই আলেমের নাম জারেম, ওই ওলির নাম বলি। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। লেজ থাকার কারণে আমরা কথা বলতে পারবো না, লেগাম আছে। আলহামদুলিল্লাহ বলেন না। কাউকে গালিগালাজ করলাম? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দিন। বিগত সময়ে যাদের দ্বারা, আগামীতেও যাদের দ্বারা সুন্নিয়তের ময়দান কুলুষিত হবে, আল্লাহ তাদেরকে নাস্তা নাবুদ করে দিন। জোরে বলেন না আমিন। আমরা সবাই সুন্নি, যখন কাজের মামলা হয় তখন বোঝা যায় কে কোন ধরনের সুন্নি। সব ফ্যাট ফুজারিরা। রাগ করবেন, হুঁশিয়ার, সাবধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসুন বন্ধুরা, ছোট্ট করে একটু করে শুকরিয়া আদা করলাম। কেউ রাগ করলেন না তো? আমি যেদিন এই মাহফিলটা ক্যান্সেল হচ্ছিল, ওই দিন আমি যাত্রা করছিলাম যে নর্থ বেঙ্গলের কোন একটা প্রোগ্রামে। হুজুর আপনি এখানে? আমি তো এখানে। নাম পড়লো কোত্থেকে, কে বললো আমি তো জানি না, কে দাওয়াত দিল। আল্লাহু আকবার। পরবর্তীতে শুনতে পেলাম যাক যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সুবতের প্রতীক বানাক, আমিন। তো কি বলতে চেয়েছিলাম যে আমার ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে লিখনির মধ্যে এনে ফেললেন যে আল্লাহর কাছে কোন নিয়ামতের অভাব আছে? আল্লাহ কুন ফায়াকুনের মালিক। কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আল্লাহর কাছ থেকে নিয়েছি? আল্লাহকে আপনি দেখেছেন? আল্লাহ কত বড়, কোন ধরনের? আল্লাহু আকবার। মুনিব মাওলা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমি আল্লাহর সাথে সরাসরি মুলাকাত করার কারো ক্ষমতা নাই। একজন মাত্র জাত কুদরতের হাত দিয়ে বানাইলাম, যেই জাতের নাম হলো হাবিবুল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ পর্যন্ত পৌঁছতে যদি কারো মন চাই, নবীর প্রয়োজন আছে না নাই? নবী পর্যন্ত পৌঁছতে গেলে অলির দরকার আছে না নাই? অলি পর্যন্ত না পৌঁছলে আলীকে পাওয়া যাবে? তাহলে বিশ্বের জগৎকে এলার সংকেত দিয়ে দিলেন, অলি আল্লাহও লাগবে, নবীও লাগবে, আলীও। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটু করে নিয়ামতের শুকরিয়া আদায় করতেই মেরে করিম সে ঘর কতরা किसी ने मांगा दरिया बहा दिया है दुर्बे बहा दिए हैं उनकी महक ने दिल के गुलचे खिला दिए हैं जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया सब उधर कम से आप दोनों को ना इन उधर বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার বাবা জামাকে উপহার দিয়েছেন আজকে একটা। আলহামদুলিল্লাহ বলেন না। আমি যাব ওদিকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে আমার মাহবুব নবীকে কত পাওয়ার দিলেন।
ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত ও মাওলা কতটুকু উড্ডীন করলে আমার আল্লাহ এলান করে দিলেন, কিয়ামত পর্যন্ত গালের ফাড়া দিয়ে যারা আমার নবীর শানের মধ্যে কটূক্তি করবে, নামাইতে চাইবে, তুলতে চাইবে, নবীর শানে বিভিন্ন ধরনের মন্তব্য করবে, আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আমি মুনিবের ঘরে চলে আসেন। মাওলা মামলা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার ভাষা আল্লাহর কোরআনের ভাষা। এইরকম কোরআনের চোররা, ইমানের চোররা বর্তমান সময়ে আছে না নাই? দাড়িওয়ালা আছে না নাই? পাগড়ি টুপি পাঞ্জাবি আছে না নাই? মিসওয়াক ডিলা আছে না নাই? বড় বড় পাগড়ি আছে না নাই? পিঠের মধ্যে চাট আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুর মধ্যে জট আছে না নাই? খবরদার, হুঁশিয়ার শব্দ। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বরবাই তারা দাজ্জালের সমান। ঠিক কি না? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বরবাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সুজা, উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সুজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া বাবারা কষ্ট লাগে? আমার নবীর কোন তুলনা আসেনি, এই জন্য গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। সফিনাকে বাগে ধরল, গোলাম নবী নাম বলিল। সফিনাকে বাগে ধরল, গোলাম নবী নাম বলিল। বাগে হাঁটি পথ দেখাইল, দেখো নবীর শান। চার পায়া জন্তু যারা, চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা, মানুষ হইয়া না চিনিলি নবী পাকের শান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া কি বাবারা কষ্ট লাগে? আলা হযরতের ছোট্ট একটা কলি আমার বাবা কোনখানে বানাইছে জানি না। সুবহানাল্লাহ বলেন না। न करी न करते हैं ताज़ीम मेरी, न करी न करते हैं ताज़ीम मेरी, फिदा हूँ कि तुझे पे ये इज्जत मिली है। जोर बोलो ना सुभान अल्लाह। এটা আমি লিখছি, আমার বাবা তো পারবো না। বাঘ সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে, বাঘ সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে। এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে। এই জন্য আলা হযরত ব্যঙ্গে চুরে সুরমার করে দিলেন। দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो
सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया अरे सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सारा दुनिया हमारा कष्ट लगे ले खबर जल्द के सुभान अल्लाह ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया सारा दुनिया ঠিক কিনা বন্ধুরা এরকম যদি একটা একটা নাত নিয়ে ওয়াজ শুরু করি রাত চলে যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে শেষ হবে আমার মাহবুবে মুস্তাফার পজিশন এই জন্য জগৎবাসীরা গোটা বিশ্বকে জানান দিয়ে দুনিয়াকে এলার্ট করে দিলেন খবরদার খবরদার মাওলা তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলে আল্লাহ এলান করে দিলেন খবরদার কিয়ামত পর্যন্ত এখনো আমার নবীর আসল পরিচয় আমি দিই নাই যেমনি ভাবে আমি মুনিবের পরিচয় আমি আল্লাহ গোপন রেখেছি জোরে বলুন সুবহান আর জোরে বলতে হবে দুনিয়ার জগতে কোন আশিকের রাসূল এরকম ভাঙতে পারে নাই আল্লাহ হযরত যেভাবে ভেঙে ফেলেছেন সুবহানাল্লাহ সেজন্য আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন মাওলা তুমি কিয়ামতটা করতে লাগলে কেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার নাম আলিম তোমার নাম সামি তোমার নাম বসির তোমার নাম খবীর মাওলা তুমি কি দেখো না কি জানো না কিসের খবর রাখো না কিসের জ্ঞান তোমার কাছে নাই সুবহানাল্লাহ বলবেন না মাওলা তুমি জেনে শুনে ফাস আর ফেল জান্নাত জাহান্নাম তোমার কুদরতের তো হাতে ঠিক না তো আজকে এই এলাকাবাসীরা যদিও বা পৃথিবীর জমিনের মধ্যে হাটহাজারী থানা পূর্ব ধলই কাঠিরহাটের জমিন মাওলা তুমি কি জানো না ওরা মৃত্যুবরণ করে জান্নাত পাবে না জাহান্নাম যাবে কেউ যদি বলে জানে না ঈমান আসেনি সাথে সাথে ঈমান ক্যান্সার ঠিক না আল্লাহ জানে না কে কলমা নিয়ে মরবে কে কলমা ছাড়া মরবে কথা বলেন না বাবারা আপনারা বসে যান না শয়তান কতক্ষণ পর গুতাইবে চলে যাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য আসলে ওই মেহমানের কোনো দাম নাই বিরিয়ানির টাইমে অনেকে আসবে সুসময়ে বন্ধু অনেকে হয় অসময়ে হাই হাই কেউ কারণ আমি মা বোনদের প্রতি বলবো যে ঘরে স্বামী শ্বশুর বাসুর দেবর প্রেমের ধাক্কা দিয়ে বের করে দেন নাস্তা বন্ধ খাবার বন্ধ লাইট বন্ধ টিভির পর্দা বন্ধ আজকে আমার মাহবুব নবী মদিনার রওজা ছেড়ে আজকে এই বাইতুল রাজ্জাক জামে মসজিদের এই পার্শ্বস্থ ময়দানে এসেছেন আল্লাহু আকবার খেয়াল রাখবেন ঈমান রাখবেন বউ আপনার আসল বন্ধু সন্তান বন্ধু বান্ধব মা বাবা আসলে মুঠোও না সবাই দুশ্মন একটু জোরে বলেন না মা যাবে বাবা যাবে বিবি যাবে সন্তান যাবে বন্ধু বান্ধব যাবে নেতা নেত্রী যাবে পিএম মন্ত্রী এমপি প্রেসিডেন্ট যাবে নবী যাবে আরো জোরে নবী যাবে চাপাস দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী যাবে কি যাবে না কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না ঠিক না কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতের
কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেই জন হবে যেই জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে যে জন হবে আপনার, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে যেই জন হবে, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি যার নাই উপমা, যেই জন হবে যেই জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে। এই জন্য আলা হযরত আমার বাবা যে বসে আছে না, আজলে উনি কি পানা, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে, আজলে উনি কি পানা, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, सोना दुनिया বন্ধুরা, আজকে মক্কম সুযোগ, আজকে বাইতুল রাজ্জাক জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজিমুসান ঈদে মিলাদুন নবী, আমার নবী মদিনার নবী নয়, আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবী পূর্বতলাই কাটিনাট হাটহাজারি তানার নবী। এই জন্য আল্লাহর কোরআন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আপনাকে সাক্ষী বানিয়ে পাঠাইলাম। মাওলা কেন বলেছে ডিট করে ফেলেছেন? আমার নবী আমি আল্লাহ ওয়াদা দিলাম, নবী আপনার যেইজন আমার সেইজন, সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউবিবকুমুল্লাহ, আপনার গোলামি যে শিরোধার্য করবে আমি আল্লাহ তাকে বন্ধু বানায়ে ছাড়বো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া
ঠিক কিনা? নবী ছাড়া বাঁচার কোনো গতি আসেনি, অন্যদিকে যাওয়া নয়। ওয়ারাফানা লাকা যিকরাক, মওলাই করিম আজকে আল্লামা ফরদাবাদী ইমাম শেরে বাংলা রহমাহুমুল্লাহ তরুণ পরিষদের পক্ষে 11তম বারের আজিমুসান ঈদে মিলাদুন নবী 11টি নূহের কিস্তি দাঁড় করাই দিলেন। মাওলা এলাকার মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্ররা, মা বোনরা আজকে বড় তকদির ফলে গেল। একজন পুরুষের সমান সওয়াব নেবার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, কিন্তু আজকে একটি মক্ষম সুযোগ। এলমে গায়েবের খবরদাতা আমার প্রিয় রাসূল আপনারা মা বোনদের তকদিরকে ফলায়ে দিলেন। ও আমার মা বোনরা, যারা আজকে ঘর থেকে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, পতি একজন প্রতিনিধি কেউ যদি পাঠাইতে পারে, আমার রাসূল বলে দিন আদাল্লু আলা খাইরে কাফাইলি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীর উম্মত কেমন করে পার করানো হবে? বন্ধুরা, যখনই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা এলান দিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না গো রাসূল, এত কান্না কেন দিতে লাগলেন? আলা হযরতের কলম, আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा, सुभान अल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। আমার বাবাজির কলম, এখন কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, ঠিক আছে সুবহানাল্লাহ বলেন না। এখন কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে, আমার প্রিয় রাসূল কান্নার রুল ফেরে চোখের পানির সাগর বানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আরশ কম্পন শুরু হলো, আপনার কান্না বরদাস্ত করতে পারছি না গো রাসূল, কান্না বন্ধ করে দিন। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, কারণ ছাগল ধরলে মূত্র ত্যাগে ধরতে হয়। আমার মুস্তাফা টের পেয়ে গেলেন, কারণ আমার নবীকে আল্লাহ কত জানাই দিলেন, ওয়া আদামাকা মালাম তাকুন তাইলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, মওলা তোমার মাহবুব নবীকে কত শিখাইলেন, বলে যে যত অজানা বিষয় ছিল সব অজানা বিষয় আমি আল্লাহ আপনি রাসূলকে জানাই দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ বলে যে নবী জানে না, ওদের ঈমান আসেনি, তাহলে কোরআনের সুর ধরা খেলো কিনা? যদি বলে যে কেউ নবী জানে না, তাহলে ঈমানের সুর ধরা খেলো কিনা? আলা হযরতের একদম এমন কলম মারলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, পৃথিবীর জগতের মধ্যে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল কে বানাইলেন? আরো জোরে, কে বানাইলেন? আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগ্রত হলো, বিবেকের আদালতের মধ্যে রাখতে মন চাই। আজকে 3টি বছর ভাইরাল হলো, গোটা বাংলার জমিন নয় 10টা রাষ্ট্র আমি সফর করেছি। অনেক বাতিল ফিরকার গোষ্ঠীরা, কারো জবান দিয়ে উত্তর বের হয় না, কারণ আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আরো জোরে, কোন বাতিল ফিরকার পক্ষে? যদি আপনাদের বিবেকের আদালতে রাখলাম, জানে না আমার নবীর গোলামরা গায়েব জানে। যেমন ফাতিহা ইয়াজ দাও, গৌসুল আজম পীরানে পীর দস্তগীর জানে কি জানে না? আরো জোরে, কেমন জানে? নজর তুইলা বেলা দিল না হে জওয়ান কাহর দালতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম।
সিদ্দিক আকবর জানে কি জানে না? আরো জোরে। ওমর ইবনুল খাত্তাব, অসংখ্য হাদিস আছে না নাই? নবী জানে না? গাড়ের ফাড়া দিয়ে যারা বের করবি, জুতু পিটা করে ছাড়বো, ঝাঁটা পিটা করে ছাড়বো, যারের সন্তান পরিচয় করাই দেব। নবীর সারে কটূক্তি করা আমি মুনিবের পক্ষ থেকে নিষেধাজ্ঞা লাগাইলাম। এই জন্য আলা হযরতের কালাম, আরে মিট গায়া মিটতে হ্যায় মিট जाएंगे आदा तेरा। बोलो सुभान अल्लाह। मिट गया मिट मिट जाएंगे आदा तेरा। न मीठा है न मिटेगा कभी चर्चा तेरा। वरफाना लक जिक्रक। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুশমনের রাসূলরা চলেই গেল, ঠিক কি না? থাকবে? ইয়েজিদিরা আছে নাই? হুসাইনিরা আছে না নাই? আর ইয়েজিদকে গালি দেওয়ার জন্য মানুষের স্মরণ করে। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা, ইয়েজিদের গোষ্ঠীরা, ওরা এখনো হুসাইনের বিরুদ্ধে গিয়ে, নবীর পরিবারের বিরুদ্ধে গিয়ে ওদের দাবি হলো নবী মরা। এই জন্য ইমামে হুসাইনের শাহাদাত 56 বছর বয়স, 61 হিজরির 10ই মুহররম। নবী কেন বাঁচাইতে পারলেন না? ওরে ব্যাকল, তোর জবান দিয়ে কেমনে করে বের হলো? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানায়ে দিলাম। आला हजरतेर कलम, खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। बोलो ना सुभान अल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমার মুস্তাফার শানে মানে কি মানে না? मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। सुभान अल्लाह जोर बोलते হবে। मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। सारा दुनिया अल्लाह 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 अल्लाह। या मोहम्मद पुकारा जो मजदर में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। जरूर बोलो ना सुभान अल्लाह। या मोहम्मद पुकारा जो मजदर में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। सारा दुनिया এই পাওয়ার কে দিয়েছেন? কাকে দিলেন? আমার নবীকে। জোরে বলুন না সুবহান। কত পাওয়ার দিলেন জগৎবাসীরা। হুঁশিয়ার সাবধান,
জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান যদি দুইজন কাছারি ঘরের মধ্যে পড়ে থাকে, আল্লাহ নয় আমার নবী এলান দিলেন, ও জাবের তুই মরা সন্তানকে আমি রাসূল ডাকছি বলো। আরো জোরে। পত্রিকা যদি ভুল হয় আপনি ভুল হয়ে যাবেন, বড় কথা হয়ে যায়, নিউজ হতে সুবহানাল্লাহ। কারণ গ্যাজেট যতক্ষণ আসবে না ততক্ষণ নিয়ম নাই, পত্রিকা ভুল উঠতে পারে। তো হুজুর কত অফিসিয়াল হারবার কত কঠিন। জালালি বেমিসাল খতিবে বাঙ্গাল ওস্তাদ হইলে এলো যায় না সুরত না সিরত। আল্লাহু আকবার। দুনিয়ার ব্যাকরণ বহুত কিছু না হয় না, আরোগ্য সব বাইর করে দেন আল্লাহ। সাইন সাই সিরকুটের নজরিয়া খুললে চিন্তা করিস জিকে ফজি কেউ জ্বালা করে দিই বড় করে সুবহানাল্লাহ। আজ এই ব্যাক করে হতো কিনা তাহলে ব্যাক ফির এক পাল্লা আরো সাইন সাই সিরকুট এক পাল্লা ঘটনা হন্ডা করতে না কি জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী বড় করে সুবহানাল্লাহ। আতাল্লাহ ইন একবারে সার সংকেত মিলাদ নবীর বিরুদ্ধে হতা হইন্য করুন ইবলিসুর আতাল্লাহ অনরা বিবেকের আদালত একখান রাখি আই ক্লিয়ার নগরী আর একখান রাখিব গোটা বিশ্বর জগত আল্লাহ তুই দামি সম্পদ সন্ধান মানে পৃথিবীর জগত নিয়ামত 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 গোটা বিশ্বর সেরা নিয়ামত আল্লাহ সন্ধান মানে সুবহানাল্লাহ। 10 দিন নবার আর ইউটিউবে সমাজ করেন ওনারা গোটা বাংলা চলতে অবস্থা হাইল। আর 3 বছর আগে জিজ্ঞাসা করি যদি হন বাতিল ফের কার হন বাবা যদি ফুয়া বিয়ে থাকে চলে 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল আল্লাহই তো বানাই হন বানাই দেয় তো হন নবী রাসূলের আল্লাহ তুই আর সময় আল্লাহর মেহমান ন বানাস বিবেকের আদালতের মধ্যে বিচার গান দিলাম আর আল্লাহ হনে গেলে দুশ্মনী নেই আছে না। আর নবীর কিল্লে আর সময় আল্লাহ নীল হুজুর আমি কেন চাই সভাপতি তোমরা খোদালে বুক টানে ফেরায় ঘাট টানে একজন হইতে পারেননি আর শুননি হল আয় বুঝছি দেন আমরা বুঝছেন না হুজুরে দিয়ে মারি সুবহানাল্লাহ না। গোটা বিশ্বর আরেকখানে বাংলাদেশের হুজুরের জঙ্গরি হয়ে দেয় সুবহানাল্লাহ জামে মানা নেয়ামতুল কুবরা আলাল আলম বড় করে না সুবহানাল্লাহ। আলা হযরত শুধু ব্যাংকে দেয় পৃথিবীর জগতের ভিতর বাদুর ফুয়া মা বাবা জন্ম দিতে সার্থক সুবহানাল্লাহ না। আই ফুললে একখান গায়ে দিই মা ইতারা অনুরোধ কতক্ষণ করে ফেলি টাইম বাজ আবার বেশি দিন না ভাই আমরা হইলেও সাইন না ভাই এই সামনে বেশি উঠতে গেলে কতক্ষণ যাচ্ছে আর আধা ঘন্টা সলাতুলিয়া আমরা সব সালা ফরন না মজা লাগে না। আচ্ছা হনো বাতিল ফিরকার মাদ্রাসার মধ্যে সব সালা দেখুন না কি হওয়া সব সালা তোরে গুতই দিয়ে গেলে তো হজ্জনি আর মিন হজ্জে ইতার এক ফল আল্লাহ আমিন হন না অমুক 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 আলা হযরত দেখুন না 108 বছর 7 বছর আগে দিয়ে রে গোটা জগতের কি মাথা ফেলি সুবহানাল্লাহ ফললে গোলা খেতে আল্লাহু আকবার। आसमान नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पूछा अर्श आज़म पे पूछा हमारा नबी सबसे आला वो आला सबसे बाला वो खातमुल अंबिया है हमारा नबी खातमुल अंबिया
दिया है हमारा नबी, सारे नबियों का आका, सबसे आला वो आला, सबसे बाला वो। तो ऐसा उत्तर उत्तर आसे नहीं नहीं, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे सबसे बाला वो। या तीनों नातिया होई इतने मार्केट तरीबन ना तो फैक्टम ना इन खुद ही शब्दों बारे में जाना इबे उस्ताद दे आरा के उस्ताद ना अल्लाह अकबर अर्गो ही माँ नमक होयुम तेरा मसनद नाज़ है अर्श बरी, तेरा मुहर्रम राज़ है रूह अमी, वरफ़अना लका ज़िक्रक सुभान अल्लाह है। तेरा मसनद नाज़ है अर्श बरी, तेरा मुहर्रम राज़ है रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा, सलातुनिया आला हजरत खुदार कसम, तेरा मिस्ल नहीं है खुदा की कसम। बड़ করে হইবেন সুবহান আর কানা বড় করি এনে ইদ্দুত বন্ধ না করে এর ভিতরে যদি খনিকাতের হেরফত থাকে वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला, वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शाह, के कलाम मुजीद ने खाई शाह, तेरे शहरों कलाम बका की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা বড় ভাইরা আমার, ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বকে তাক লাগাই দিলেন, জানান দিয়ে দিলেন, খবরদার আমার মাহবুব নবীকে কোন নবী বানাইলাম। দুনিয়ার জগৎবাসীরা অন্য শায়ের আহলে সুন্নাতরা এত নিপুণ ভাবে লিখলেন, আলা হযরতের একটা একটা পর থেকে এক এক রাতের ওয়াজ চলে আসবে। সুবহানাল্লাহ।
দুনিয়ার জগৎবাসীরা একটু করে ইঙ্গিত দিতে গেলাম। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান আমার নবীর কত পাওয়ার, মারে আল্লাহ জিন্দেগি দে আল্লাহ, ঠিক কি না? মারে কে, বাসাই কে, এখন নবীকে কোথায় নেবেন? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য একটু করে ইঙ্গিত দিলাম। ও খুদা নেহি वो खुदा नहीं, वो मगर खुदा से जुदा नहीं, वही क्या मगर वही क्या नहीं, ये मुहिब्बे हबीब की बात है, न कहीं से दूर रहे मंजिले, ना कोई करीब की बात है, जिसे चाहे उसको नवाज दे, ये दरे हबीब की बात है। सारा दुनिया जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, ये बड़े करम की है फैसला, ये बड़े नसीब की बात है। सारा दुनिया বাবারে কষ্ট লাগে। আসল কথা যদি ফিরে চলে যায়, আমার নবীর কত পাওয়ার। আবার একটু করে ইঙ্গিত দিলাম, মাওলা কিয়ামতের মাঠ কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু করে বেরিয়ে আসার কারণে সাগর থেকে একটু উঠে চলে আসতে হয়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মাওলা বড় না পূর্ব দলই কাতিরহাট হাটহাজারীর বাবারা ভাইরা, আমার মুস্তাফার শান জানতে চাইলাম। ঈদে মিলাদ নবী কেন করব? জিজ্ঞাসা করলাম, একজনও জবাব দেয় নাই। একমাত্র আমাদের সভাপতি মহোদয় একটু করে ইঙ্গিত দিয়ে দিলেন। এই কথা ফাঁস করতে 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 মাওলা মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন? বাতিল ফিরকার গোষ্ঠীরা জুতু পিটা করে দিলেন। আমার মুনিব মাওলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ ছাড়া নাই। আমাদের দাবি কি? जिसका कोई सानी नहीं, वो नबी, वो नबी, जोरे जोरे जिसका कोई वो नबी, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नहीं अभी। जोर पर है तूफान भी, डगमगाया नहीं अभी। आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है। आप जब करम कर दे, तो सामने किनारा है। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। इस उम्मीद पर मैं भी কেন বিবি চাললাম?
কেন মা ছাড়লাম, কেন বাবা ছাড়লাম, কেন আরামের বিছনা ছাড়লাম, কেন ব্যবসা বাণিজ্য ছাড়লাম, কেন চাকরি ত্যাগ করলাম, তেরফানের উপর কেন বসলাম? इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, वो कभी तो पूछेंगे, वो कभी तो पूछेंगे कौन गम कमारा है, वो कभी तो पूछेंगे कौन गम कमारा है। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? আমার নবীর কত পাওয়ার, যেতে হবে ওদিকে, বলতে হবে, শুনতে হবে। সবার কাছে মুখস্থ আছে না নাই? নবীর কত পাওয়ার, সুবহানাল্লাহ। মরাকে জিন্দেগি দিতে পারে কি পারে না? নবীকে খোদা হয়ে গেল, আল্লাহু আকবার। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। মুজিজার চ্যাপ্টার খোলেন, আমার প্রিয় রাসূলের এলান দেখেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, জাবের ইবনে আব্দুল্লাহর পুরাতন ঘটনা আছে না নাই? আমার নবীর কাছে উম্মতের ছেলে মেয়ে কতজন নকদরফনে আছে না নাই? খোদার কসম, আজকের বৈঠক আপনারা 11তম 8ই ডিসেম্বর 2025 সনের পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম, খোদার কসম চ্যালেঞ্জ, এইটিও আমার মুস্তাফার হায়াতে জিন্দেগানি নকদরফনে ছিল। সুবহানাল্লাহ। যদি নাই তাহলে এই আয়াত ক্যান্সেল করতে হতো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি মরা নবী নন, আপনি হায়াতুর রাসূল, জিন্দা নবী। রু নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলাম। মাওলা মামলা কি? আজকে এই পূর্ব ধরই কাটিরহাট হাটহাজারীর জমিনে আল্লামা ফরদাবাদী ইমাম শেরে বাংলার নামে সংগঠন করে তরুণ পরিষদ বানিয়ে 1500 বছর পরে জামায়াত হবে। ঘরবাড়ি ছাড়বে, মা ছাড়বে, স্ত্রী ছাড়বে, ব্যবসা বাণিজ্য ছাড়বে, লোকের লোকারণ্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাক্ষী তো আমাকে লাগবে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। ওরা কোন মার ছেলে, ওরা কোন বাবার ছেলে, ওরা কারা আসলো, আর কারা বউয়ের পাগল, কারা ঘুমের পাগল, কারা টাকার পাগল, কারা আপন আপন বন্ধু বান্ধবের পাগল, মার বাবার পাগল। আমি রাসূলের পাককে পাঠিয়ে সাক্ষী বানাই দিলাম। আর যখন কবরের সময় আসবে, ও বন্ধুরা, মা বলে বের কর, সন্তান বলে বের কর, বিবি বলে বের কর, নাতিপতি বলে বের কর, বন্ধু বান্ধব বলে বের কর। একমাত্র আমার প্রিয় রাসূল ঠিক করে ফেললেন, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর নজির নাই আপন উম্মতের কবরে গিয়ে উম্মতকে বাঁচাই দিতে। একমাত্র আমার প্রিয় রাসূল কিয়ামত পর্যন্তের জন্য ঠিক করে ফেললেন, আল্লাহ রে, মুনকির নকির মাটিতে পা থাকবে, আসমানে মাথা থাকবে, আমার উম্মতের কবরে আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাব। আমার প্রিয় মাহবুবের মামলায় হাদিসে পাক দিয়েলা সামনে যত দেখে পিছে আরো বেশি দেখে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? পৃথিবীর জগৎবাসীরা আমার নবী জানে কি জানে না, দেখে কি দেখে না? রাসূল পাক নামাজ পড়াইতেছিলেন, রুকু সিজদার মধ্যে সালাম ফিরেই বললেন, এই ফলানা তুমি উযু করে আসো, এই ফলানার ছেলে ফলনা তুমি আবার নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ও তোমরা যাও, দেরি করো না। নবীর কথা তো নবীর কথা নয়, ওমায়ান্তে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোন জন নবী মুস্তাফা? কিয়ামত পর্যন্ত আলা হযরতের কলম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सारा दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, रस्ते में जा बजाने वाले, के रस्ते जा बजाने वाले, सारा दुनिया বন্ধুরা ওরা বাইরে আমার, আমি মোস্তফার পাওয়ার দিকে গেছিলাম, ময়দানে মেশর রয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ারাফান এলাকা জিকরাকের মধ্যে সবকিছু আছে না নাই? মাওলা তোমার মাহবুবকে কত পাওয়ারের মালিক বলে, যে কত পাওয়ারের কথা চিন্তার মধ্যে রাখলি, আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু পাওয়ার দেখেন তো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খন্দকের পরীক্ষা খনন করার সময় বিরাট ঘটনা, ওই ঘটনা বললে আর ওয়াজ করা যাবে না, সুবহানাল্লাহ বলেন না। এখন দুই সন্তান মার বাবার সাগি জবে করতে দেখে একজন অপরজনকে জবে করে দিল, ঠিক কিনা? ছাগল জবে করার সময় রক্তের নহর দেখে দুই ভাই আর কখনো দেখে নাই, লাল রঙের রক্ত আছে না নাই? সন্তান মনে করলো সাগির মধ্যে যেভাবে রক্ত লাল রং দেখা গেল, আমরা ভাইয়ের মধ্যে এইভাবে এখানে রং আছে। কি আছে? এক ভাই আরেক ভাই দিল কি জবে করে। এখন জবে করলে মানুষ কি আছে? বন্ধুরা বাবারা, সাগি জবা করার আরবের সেই দাঁড়ালো ছুরি, এটা খুরের মতন ধার, লাগতে দেয় নাই, পিস করে চলে গেল। অনেক লম্বা ঘটনা। এখন সন্তান যখন আওয়াজ বন্ধ, হলকুম কেটে গেলে কথা বলতে পারবে না, কাতাল মাছের মতো দরফর 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 করতে লাগলেন। মাকে সাগি জবে করে মাংসের টুকরো টুকরো করে মেলা দিয়ে দিয়ে গেলেন, চামড়াটা চিরে ফেলে দিলেন। বিবিকে বললেন তুমি রুটি তৈরি করো, মাংস তৈরি করো, আমার মাহবুব নবীকে আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি। নবী যখন নিমন্ত্রণ পেলেন, এলান দিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ শোনার মতন করে, এই খন্দকের পরিকল্পনাকারীরা, আমার জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জাবের আবার ফিরলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চার মতন আমি গরিব মানুষ, 10 জনের বাইরে খাইতে পারবে না, রুটি 10 জনের, মাংস 10 জনের, ইয়া রাসূলুল্লাহ এতগুলো মানুষ কেমন করে খাইবে? সুবহানাল্লাহ বলেন না। নবীর পাওয়ার দেখাই দিলেন। জাবের রে, এখনো নবী চিনো নাই, স্রষ্টা হলেন আমার আল্লাহ, স্রষ্টার সৃষ্টির মধ্যে বাড়ায়ে দেওয়া আমি মুস্তাফার কাজ। জোরে বলুন না সুবহান। তৈরি করা আমার কাজ না, তৈরি করা খোদার কাজ, বাড়ায়ে দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলা লাগাই দিলেন, যাও তুমি তৈরি করো। আমার নবী ইশারা দিয়ে বলেন, এই জাবের, খোদার কসম এখনো এই হাদিস বলবৎ, যারা 3 ভাগের 1 ভাগ খুলবেন, 2 ভাগ বন্ধ করে রেখে দেবেন। একবার চ্যালেঞ্জটুকু দিলাম, নিয়ত সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরহেজগার মানুষ হলে বেশি লাভ, পরহেজগার মানুষ হলে বেশি লাভ। 3 ভাগের 2 ভাগ বন্ধ রাখবেন, 1 ভাগ খুলবেন, ডাকনাম বিসমিল্লাহ করে শুরু করবেন। চ্যালেঞ্জ, যদি 200 জনের খাবার হয় 300-400 খাওয়াইতে পারবেন, কমতি হবে না। এটা মুস্তাফার হাদিসের এখনো নিয়ামত আছে না নাই? আপনি বলবেন যে হুজুর চ্যালেঞ্জ দিয়ে কেমন? খোদার কসম করে চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি।
আমরা আমার দফতরিকে নিয়ে 400টি ফিস কেটেছিলাম। আমার বাবাকে অনেকে চিনবেন, দোলের জমিনে ওনার নাম মোহাম্মদ শাহ হুজুরের গোলাম, সিঁড়ির বাবের। আপনাদের মফিদুল ইসলাম মাদ্রাসার মান্নান তালুকদার ছিলেন না, শাহ শাহ হুজুরের বাবার কথা বলছি আমি, ফরিদ শাহ হুজুরের বাপ, যিনি বেঁচে থাকলে তো অন্য পীরের অবস্থা কি হতো আল্লাহ জানে। এত বড় জবরদস্ত চাঁদ, যিনি এখনো চিৎকার দিয়ে রুহানি ডাক যদি পড়ে 2-3 দিন সময় দেনা আবার কথা বলে। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বলতে চেয়েছিলাম আমার মনে আসছে না, আল্লাহু আকবার। কি চেয়েছিলাম যে হযরত জাবের, আচ্ছা যাক, একটা আসছিল, ও বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলেন না। হায় 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 হায়, দেখেন একজন বিজ্ঞ আলেম পাশে থাকলে কি লাভ। তো আমি দফতরিকে নিয়ে ওই দিন প্রায় হাজিরের মধ্যে 600-700 হবে, 700-র উপরে তো আছে। এখন 2 ক্রেট আম আসলো। আব্বু আমাকে বললেন যে বাবা তুমি এক কাজ করো, দফতরিকে নিয়ে তুমি নিজের হাতে কাটো, কাটার সময় আমটুকুলো ধুয়ে নিও, একটা বড় বালতি, যত বালতিগুলো আছে দফতরি বাবুর সিউদেরকে বড় বালতিটা তোমার সামনে এনে দিতে। দফতরিকে বললাম এক কাজ করো, আমি বুঝতেছি না এখন মদুরাঘাটে কেউ কে ফাটাইব, এখন তো আরো 2 ক্যারেট মালের দরকার। এতগুলো ছাত্র, এই জাবের ইবনে আব্দুল্লাহ হাদিসের কথা বলছি, সুবহানাল্লাহ। তো উনি তো বয়স্ক মানুষ, উনি চেয়ারে বসে আছেন, তসবিহ সারা নিয়ে উনি ওজিফা পড়তে লাগলেন। উনি দেখে মতো করে আমরা দাঁড়াইলাম, সুন্দর করে একটা আমকে 6 পিস করে কাটলাম। এখন দেখি যে আমগুলো বড়, আমরা পাইছি মাত্র 400, হয়তো 7-8 পিস হবে। এখন ছেলেরও এখানে 700-এর উপরে, মেয়ে সহ। কি করবো আমরা? আরে বাবা তোমরাও চিন্তা করতে বলছিলাম না তো, এখন আমরা যে গুনে ফেলছি তা খেয়াল করে নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর মকবুল বান্দাদের দেখেন কি ইজ্জত আমার মনিব দেয়। যেমনি ভাবে উহুদের ময়দানে সিদ্দিক আকবর বলার কারণে মরাকেও আল্লাহ জিন্দা করে দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না। ওই দিন আমি স্বয়ং চোখে দেখেছি যে উনি 2 চোখের পানি, আমরা বলার আগে উনি আমাদের অন্তরের খবর নিয়েছেন। এখন দফতরিকে নিয়ে আব্বু নিজে 3 ভাগ করলেন, 1 ভাগ খুললেন, 2 ভাগ বন্ধ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা 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 একটা, ওরে আল্লাহ রে, এখন কিন্তু আমাদেরকে দেখতে দিচ্ছে না। এখন বলেন যে 400 পিস বন্টন হয়ে গেল, 600-700 ছাত্র ছাত্রী পেয়ে গেল। এখন আমরা বললাম যে আমাদের গুদগুদি আরম্ভ হলো, এই মাল আসলো কোথেকে? মাল তো আমরা গনে কেটেছি। আহা, এখন আমরা ওই চোখের পানা রাখতে পারি না। চিন্তা করলাম যে আব্বাজান আমরা পরে খাবো, এখন এখানে কি দেখতে পারবো আপনার আর আছে কিনা? আম আছে মানে তোমরা আলগাই দেখো, দেখতে পাচ্ছি যে এখনো আরো বালতির 3 ভাগ করলে 1 ভাগ আম এখনো জমা। দফতরে এখনো আছে বাসকালী বাড়ি। আমার বুঝে আসে না এটা কি মামলা, আমরা তো গনে গনে কেটেছিলাম। এখন তো হাজিরি কথা দেখে 2-1 জন এদিকে দিকে 10 জন হতে পারে, 50 জনও হতে পারে, কিন্তু 700 জনের উপরে আমরা কেমন করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন যে খুলো না, হুজুরদেরকে 3 পিস করে দাও। আমাদেরকে শুনি মতো করে হুজুরদেরকে 3 পিস করে দাও। আমি বললাম বাবা 3 পিস হবে? ও তুমি ওদিকে তাকাবে কেন? আমার রসুল কি মরা রসুল? জোরে বলো না সুবহানাল্লাহ। আমার রসুল কি মরা রসুল? কি বলতে চাস বেটা? দে। এতগুলো দেওয়ার পর আমি গনে গনে দেখেছি আরো 130 পিসের উপরে আমরা রক্ষণ পেয়েছি। এবার আপনারা হিসাব করে 700 সাথে এতগুলো পিস কে দিল, কে পাঠাইলো? সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল জাবের রে এত মিনতে করে বলতে লাগলে কেন? আমরা গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ 10 জনের উপরে যদি যাই আমরা খাওয়াইতে পারবো না। আমার নবী বললেন জাবের, আমি রাসূল তোমাকে এলান দিয়ে দিলাম, এটা তোমার কাজ না, সেটা আমার কাজ। তোমার বিবিকে অর্ধাঙ্গিনীকে বলে দেবে
মাংস তৈরি করে যেন উপরে ঢাকনা লাগাই দেয়, রুটি তৈরি করে 10 জনের যেন ঢাকনা লাগাই দেয়। আমি মুস্তাফা কেমন করে মেহমান নওয়াজি করতো এটা আমি রাসূল করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এমন মামলা আমার নবী ঘটাই দিলেন। একদিকে সমস্ত সাহাবীরা, এক রাওয়ায়াতে 1480 জন, আরেক রাওয়ায়াতে 180 জন। সুবহানাল্লাহ। এখন 10 তো 10, 180 জন হওয়ার কথা না, 1400 জন প্রশ্নই আসে না, ঠিক কি না? এখানে লাখও যদি হয় কোনো গঞ্জাম ছিল না। জোরে বলুন না সুবহান। আমার মুস্তাফার পাওয়ার আমার আল্লাহ কতটুকু দিলেন। ইমামে আলা হযরতের কলম কেমন ভাবে পড়লো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, সাহাবী রাসূলদেরকে অনেক কথা কেটে দিলাম, এলান দিলেন তোমরা তোমাদের কাজ চালাও। নবী ওয়াইদ করে দিলেন এইভাবে 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 তোমরা খাবে। হাড্ডিগুলো চাপ দেবে না, হাড়গুলো রেখে দেবে, চুষে চুষে খাবে, সব হাড্ডিগুলো সামনে রেখে দেবে। এক ধাক্কা দিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার, খবরদার রুটিও পাবে, মাংসও পাবে, তোমরা কেউ কারোর সাথে ভিন্ন ধর্মী মন্তব্য করবে না। আমার রাসূলের নির্দেশ হয়ে গেল, খাবার খতম হয়ে গেল, দেখো এসে গেল, পানি খাবার ক্ষমতাও কারো কাছে নাই। এবার জাবের ইবনে আব্দুল্লাহ স্বামী স্ত্রী দুইজনের সবার কাছে জানা, ইউটিউব চার্জ করে শুনে ফেলবেন, দুইজনে মশলা ইস্তেমবাদ করে রাখলেন। কারণ আমানত জিনিস মালিক যদি নিতে চাই আমরা দেব কিনা। আপন স্ত্রী মুস্তাফার প্রেমের মধ্যে বিভোর হয়ে দুইজন মরা সন্তানকে ঘরের মধ্যে ঢাকনা দিয়ে কাপড় উপরে দিয়ে রেখে দিলেন। স্বামীজি আমানতদার, আমানত চাইলে দিতে হবে কি? বলে যে নিশ্চিত দিতে হবে। এটাকে একটি মশলা হলো, বাম হাত দিয়ে ডান হাতটা ধরলেন, এইভাবে ডান হাতটা ক্লিয়ার রাখলেন, আপন স্বামী নিয়ে মাথা যখন উল্টাইয়ে দিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ চিৎকার দিয়ে কান্না দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও বিবি রে, দুটো সন্তান ছাড়া আরেকটি সন্তান নাই, মেয়েও নাই, ছেলেও নাই, এখন কি হয়ে গেল? বিবি এলান দিলেন, রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসতে লাগলো, আমাদের তকদির আজকে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। হায় 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 হায়। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, খাওয়ার শেষ, সাগি দিয়ে দিলেন, হাড্ডিগুলোর উপর হাত বুলিয়ে দিলেন, মেয়ে মেয়ে করে সাগি বের হলো। জাবের আমার মুস্তাফার পাশে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তরখণ্ড। বলে যে জাবের বলো তোমার দুই সন্তান কই? আওয়াজ দিয়ে বলবেন না। আমাদের ছেলে মেয়ে কয়জন? নবীর কাছে খবর আছে না নাই? যারা বলে খবর নাই ওদের ঈমান আসেনি। আমার নবী এলান দিলেন এই মশলা এখান থেকে, জাবের তোমার দুই সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে উত্তর তৈরি করলেন। নবী জিজ্ঞাসা করে কৌশল বিনিময় করে, কারণ উম্মতের খবরদার আমার নবী আছে না নাই? সব কষ্ট বরদাস্ত করতে পারে, আমার নবী উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এমন একজন নবী আমাদের জন্য আমার আল্লাহ বানিয়ে দিলেন, যে নবী সব কষ্টের বাহন নিজের গায়ের উপর নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। এলান দিলেন, জাবের দুই সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে ফরওয়ার্ডিং করে রাখলেন। আচ্ছা জাবের সন্তানের কথা যদি জিজ্ঞাসা করে বলবো ওরা খেলা করতে লাগলো। আচ্ছা যদি ডাক দিতে বলে বলবো যে কোনো গানে ঘুমাচ্ছে। তৃতীয় নম্বর আর তালাশ করে নিয়ে নাই। জাবের ইবনে আব্দুল্লাহ স্ত্রী দুইজন মিলে পরামর্শ করলেন, আমার নবীকে হাসি দিয়ে চেহারার মধ্যে উজ্জ্বল রেখে নবীর মেহমানদারি করব। আমার নবীকে বিদায় দেওয়ার পর আমার দুই মরা সন্তানকে গোসল দিয়াইব, কাফন পরাইব, দাফনের ব্যবস্থা করব। ও জগৎবাসীরা, আজকে এই পূর্বতরের জমিনে
কাটিরহাট বাসীরা মরা সন্তান করে রেখে মুস্তাফার মেহমান নওয়াজি, আর আমরা উম্মতের কি অবস্থা? যখনই প্রথম বললেন, আচ্ছা জাবের তোমার 2 সন্তান কই? বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা খেলা করতে লাগলো মনে হয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন জাবের ওদেরকে ডাক দাও। নবী জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় ঘুমাচ্ছে। বলে যে ঘুম থেকে ডাক দাও। নারীরা আমার মা বোনরা মনে রাগ করবেন না, 8টা কূপ বেটে 3য় নাম্বার পড়ার আগে ইয়া রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন নবীর সাথে মিথ্যা বলতে পারবো না। শুরু থেকে পূর্ণ ঘটনা যখন এলান করে দিলেন, সাহাবীরা টাস টাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমার রহমতুল লিল আলামিনের 2 চোখের পানি ঝরঝর 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 পড়তে লাগলো। সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন নবী 7 দিন অনাহার যাপন করে, ও জাবের কি শিক্ষা শিখাই দিলে আমার উম্মতের জন্য। মরা সন্তান করে রেখে হাসি মুখে যেই নবীকে মেহমান নওয়াজি করতে পারে, তুমি কি মনে করলে আমি রহমতুল লিল আলামিন নবী তোমার ঘর থেকে এইভাবে সুকাহত রেখে আমি চলে যাব? আজকে নবী কোনজন রহমতুল লিল আলামিন আমি পরিচয় দিয়ে যাব। আমার বাবাজির একটা নাত আনতে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল 2 সন্তানকে জাবের আমি ডাকছি বলো। ঠিক আছে আমি ডাকছি বলো। সাহাবীরা সবাই ইয়া রাসূলুল্লাহ কি মামলা, ওরা মরা। বলে যে আমি ডাকছি বলো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তুমি বলো আমি রাসূল ডাকছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব নবী জাবের গিয়ে ডাক দিলেন ইয়া ফুলান ইয়া ফুলান। প্রিয় রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে মেহমান, তোমাদেরকে ডাকছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। 2 ভাই গলাগলি করতে করতে মুস্তাফার চিৎকার আওয়াজ এসে গেল, তাড়াতাড়ি দরজা খুলে দাও। নবী ইশারা করতে কদমে জাবেরের 2 সন্তানকে আমার মুস্তাফা নূরানি সিনার সাথে লাগাইলেন। জোরে বলুন না সুবহান। তোমরা কি সাগীকে বেশি ভালোবাসতে? অনেক কথা কেটে রাখলাম। জি ইয়া রাসূলুল্লাহ। সাগী বলে কে খুশি হয়ে যাবে? সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ সাগী বলে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন এই সাহাবীরা যার সামনে যত হার আছে হাড্ডি আমার সামনে জমা করো। সুবহানাল্লাহ। হাড্ডি জমা করে আমার রহমতুল বিসমিল্লাহির রহমানির রহিম করে হাতটা টান দিতেই মে 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 করে সাগী উঠে। 2 ভাই 2 কান ধরে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাগী পেয়ে গেলাম। সাহাবীরা তো বেহুশ, খাওয়া হয়ে গেল, পেটের মধ্যে মাংসগুলো জমা। এ কি মামলা? এই কোন রাসূল? জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিতে দেন নাই, মরা সন্তান জিন্দেগি নিয়ে নবীর কদমে। জোরে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যে খবরদার কথা বলবে না, তোমরা তো পাস করে ফেললে। আমি রহমতুল লিল আলামিন নবী, আসো তুমিও বসো, সন্তানদেরকে দাও। আর এর ব্যবস্থা আলা হযরতের কলম। জব আ গই হে জোশে रहमत पे उनके आंखें। सुभान अल्लाह। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए। जिस राह
चल गए कूचे बसा दिए करू न ढेउ जागे तारी नयन कोने करू न ढेउ जागे तारी नयन कोने কান্নাই হাসি ফুটালেন কান্নাই হাসি ফুটালেন জানা নিবা দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আরে জোরে আল্লাহ মাহবুব নবীকে কত পাওয়ার দিলেন আল্লাহ এলান করে দিলেন মরা যদি সামনে পড়ে সূর্য যদি ডুবে যায় 14 তারিখের চাঁদ যদি ঝলমল করে ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये ताबू तवा तुम्हारे लिए জোরে বলো না সুবহানাল্লাহ হায় 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 পৃথিবীর জগতের মধ্যে মাওলা তোমার মাহবুব নবীকে কত পাওয়ার দিলে বলে এখনো পরিচয়ের সময় হয় নাই সূরা বনী ইসরাইল খোল বিসমিল্লাহির রহমানির রহিম আসাব আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ আরেকবার এখান থেকে শুরু করব আসলে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি বলছি না কোরআন বলতে লাগলেন मौला तुम्हें কেন কিয়ামতটা ঘটাইতে লাগে बस इतना सबब है इन्हें का दे बस में बशर का सुभान अल्लाह নিজেকে নিজেকে ধরে রাখতে পারি না মাওলা তোমার মাহবুব কোন নবীর উম্মত আমাদেরকে বানাইলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর জগৎকে আল্লাহ তুমি কি বানাইলে কোন মাহবুব আমাদেরকে দিলে এত দয়া মায়া কেমন করে করলে আর বাতিল ফিরকারা বাঁচার কোনো উপায় নাই রে ভাই আমরা সুন্নিরা কারো দুশমনি করি না একবার বসে ঠিক করে নে না এত মুস্তাফার বিরুদ্ধে দুশমনি কেন করতে লাগলি আল্লাহর কোরআনকে তো নিভেই দেওয়া যাবে না আল্লাহু আকবার গোটা কোরআন হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ গাজিয়া দিনে মিল্লাত জানান আজকে সংগঠন হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল কোরআনের সবরূপে নূর নবীজির শান আল কোরআনের সবরূপে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাই তাহার এই জাগানে কোন সমমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ বাবারে 2 ঘন্টার কাছাকাছি আর পাচ্ছি না আর একটা প্রোগ্রাম না থাকলে আরো বসে দেখতাম আল্লাহ সবাইকে কবুল করুন আর একটু জোরে বলবেন না আমার বিষয়ের আগে একটা অনুরোধ এখানে পেয়েছি আমি শুধু নিজের থেকে বানাই নিলাম ওয়ারাফানা লাকা যিকরাক মাওলা তোমার মাহবুব নবী তুমি কোন নবী বানাইলে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন আমি কোন নবী বানাইলাম সেই পরিচয় তোমরা অপেক্ষায় থাকো আমার মাহবুব নবীকে
মকামে মাহমুদ আই মকামে শেফা, মকামের মধ্যে বসায় শিরওয়ানি আমি পড়াইবো, তাজ আমি পড়াইবো, আমার মাহবুব নবীকে কোলে করে দুলহা বানাইবো। আমি আল্লাহ বসায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দেবেন, আমি আল্লাহ আপনার পরিচয় দেব। নবী আমার মতন, নবী বাবার মতন, নবী মাইট্যা, নবী গুনাহগার, নবী পাওয়ারলেস, নবী গায়েব জানে না, নবী 14 খানদান। খবরদার, আমার নবীকে কোন নবী বানাইলাম কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করো। আমার রসুলের পরিচয় আমি আল্লাহ দেব, আমি আল্লাহর পরিচয় আমার রসুল দেব। আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জি আবাজি ফসল দিতাম না, এনে মজা লাগাতে এত বছর 36 বছর আনিন না পারেন, দেখা দিলে কেন লাগে? 36 বছর গোড়া বাংলা হচ্ছে 10 খান রাষ্ট্র হয়, এত দাঁড়িয়ে না পারেন। তোবা তোবা তোবা, শুধুমাত্র হিংসা এ হাম্মান গজি দাবা। একবারে হারে কে আমাদের কি জবাব দিবি তার আর হন যায় আতে হনফিরির মুড়িদান দরকার নাই, সুন্নি যদি হয় এবার মাথার তাজ, আতে হালা করার দরকার নাই, মোমবাতি চেয়ারের দরকার নাই, শুধু সুন্নি হইলি আর মাথার তাজ। এবার ঠেলাগা রেওয়ালাবে দিন মজদুর আজ লোক আনিবে এই ডিবেটের বহুত আগর গড়ন, দুর্ভাগ্যের ব্যাপার বাস। এই দুঃখ হারে বুঝি বুঝন গো বালা করি রে একটা করে ইঙ্গিত দি দিয়া বাজে আল্লাহ ব্যাকরণ কবুল করক। আর কেনা বড় করে হন না হস্টেলে কিনা হনো তোমার আগে ও লন্ডন আমেরিকার ফোন হবা ডাক দিলিতে পারে কেন আগে বাগে জমপুরি বুঝলি ইয়া মগরিবার নওয়াজ ফুরি আর হেলাল ইব্রাহিম হুজুর আলা মগরিবার ফরতুন এশার আজার পর্যন্ত হত করে সময় থাকে। তো এদুগুণ মানুষ যে আয়েরে আর আগে আরো প্রায় 20 মিনিট পরে এটা হইবার তো সুযোগ নাই। অনরার প্রোগ্রাম দিন খেতে আবার এড়ে দেরি করলি তৃতীয় গান নষ্ট হয়ে যাবে তা কিনছু এটারা ব্যাকুনে কি হইব হতে পারেন না উজুরিন একে তো পাঁচ দরদ ইবে দিয়ে কিনলেই তবে আল্লাহ আর এক নিয়ামত জিয়ান আর বাবার কারণে ইয়ান আর ওনরা দত আগামী দাঁত দিন ভারি বেলাই রে ইয়ান শরীকন ফরে আল্লাহ আমিন হন না বহুত কে বিকারি বলে বুঝি ক্যা হানা বুঝি দুনি বিকে করে দিবে গেলে দর দোষ আফসোস আফসোস আল্লাহ কবুল করো। আর আবাজি মাগিলেও গোরাত বই মাগি মাত্র 2 মাস 11 দিনে 61,67,000 টাকার ফাইলিং করি ফেলাই। আগামী 3 দিন বাদে অর্থাৎ বৃহস্পতিবার তোর শুরু আবার 50 লক্ষ টাকার হাস 14.5 কোটি টাকা যেটা খনম বাফালা মেইফা উড়িন না পারিব শুধু বাপসারা মেইফা লাই আমিন না হইবেন আনিন না পারেন দতন ফোন এনে গোটা বাংলাদেশে দেখা দ্বিতীয় একখান দেখাইতেলি আই দুই জেঙ্গু আলহামদুলিল্লাহ আল্লাহ আরো বাব্বাই হল আযোগ্য অনুরোধ গিয়ে দেই আমার আর বাজিবে সোনা আসানা জানো রক্ষা না করে আল্লাহ কবুল করক। অনুরাধ আবদার গুজম দবা আই 2800 ফাইলিং করি ফেলে আর 2600 ফাইলিং বাকি আর বাবা আরে মাজারতুন হদফুত আজ যদি বাসে দেখতেন দুধ খাবার না হইতো না বরাবর 7 মাস আজি আই 6 মাসের ভিতর 15 লাখ টাকা আর 3 ভাগের 1 ভাগ বুকটুক নয় দিন এত লাখ হইতে আর ভাই চিন্তা করি বুঝুরি বেকি হয়ে পেলেন এত আর বেকি কেন হয় বলে হইতে আর মস্ত ফায়দা দিই আর বাবা যেদিন আর অনুরোধ করি জফুত আজিয়াতের হইতে 3 ভাগের 2 ভাগ তোলা হালাল 1 ভাগ হারাম যে তার তিম্মাই ফললা লস শুরু করছি ওমা আলহামদুলিল্লাহ এত বরকত টিয়াইবে 15 লক্ষ টিয়া 5 মাস 8 দিনে গই